ঠাকুরের একটা বাণী আছে, অভাবে পরিশ্রান্ত মনে ব্রহ্ম জিজ্ঞাসা করে, নতুবা করে না। তো আমি মানে আমার ঠাকুর ধরাটা কিরকম, ওই ছাগল যেমন নিরামিষ খায়, জন্মের থেকে সে জানেই না, ঘাস পাতা খেয়ে বড়, সেই রকমই ছোটবেলার থেকে কেন জন্মের আগের থেকেই ঠাকুর ধরা পরিবার পেয়েছি। এবং সেখানে আমি আমার জীবনের অনেকটা বয়স পর্যন্ত জানতাম না যে ইষ্টভৃতি করে না এমন কোনো মানুষ আছে পৃথিবীতে। মানে গণ্ডিটা এতটাই ছোট ছিল, ভাবতাম সবাই বোধহয় এই সকালে উঠে প্রার্থনা করে, ইষ্টভৃতি করে, নাম ধ্যান করে। কিন্তু বহু পরে যখন জানতে পেলাম যে না, সবাই ইষ্টভৃতি করে না, সবাই প্রার্থনা করে না, তখন বাবার কাছে ভীষণ বিস্ময় হয়ে জিজ্ঞেস করেছিলাম যে এরা ইষ্টভৃতি করে না কেন, এরা প্রার্থনা করে না কেন, এদের ঘরে ঠাকুরের ছবি নাই কেন। সেরকম একটা পরিবারের ছেলে, তাই আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে ঠাকুর ধরে কি লাভ, তো আমি কিন্তু বিশদে বলতে পারবো না, কারণ ঠাকুর ছাড়া যে কোনো জীবন হয় সেটা বুঝি না, সেটা জানি না। তো তাই ওই ধর্মের দোহাই দিয়ে বা এই ঠাকুর ধরলে কি হবে, ঠাকুর না ধরলে কি হবে না, সেটা বলার মতন আমার জ্ঞান নাই, বুদ্ধি নাই। আমি দু একটা ঘটনা উল্লেখ করে, মানে ঘটনা মানে সৎসঙ্গ জগতের পরিচিত ঘটনা, এগুলো আপনারা প্রায় সবাই জানেন, তাও উল্লেখ করছি। এটার থেকে আমরা কয়েকটা কথা, একদিন পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের ওই নাটমণ্ডপে বসে আছি, এখন তো তার কাছে মাইক সংযোগ করে দেওয়া হয়, তাতে কিনা আমরা সবাই তার কথা দূরের থেকেও শুনতে পাই। এদিন আচার্যদেব বলছেন যে আমার ঠাকুর কোনো মিরাকেল করেন না, আর ঠাকুর কোনো মিরাকেল করেন বা কোনো মিরাকেল হয় এই ধর্মজগতে, এটা আমি মানি না। আমি এটা জানি যে আমরা ঠাকুরের কাছ থেকে যেটা আশা করি, যেটুকু অপেক্ষা করি, সেটুকু কিন্তু তার বলে দেওয়া কথা অনুযায়ী করতে থাকলে আমরাও করতে পারি। পরম পূজ্যপাদ আচার্যদেব বলছেন আমিও মিরাকেল করতে পারি। তিনি মাঝে মধ্যে ধরা দেন, কিন্তু তাও নিজেকে আড়াল করে রাখেন, বলেন আমি যদি তার মতো করে চলি, তিনি যেমন যেমন বলে দিয়েছেন সেটা করার চেষ্টা করি, সেভাবে চলি, তবে কিন্তু আমি যেটা করি আর যেটা হয়, সেটা যে করে না সেভাবে মিরাকেল হচ্ছে। এরকম কয়েকটা ঘটনা। দেশ বিভাজনের আগে হিমায়তপুরে যখন ঠাকুর চলে আসে, হিমায়তপুর থেকে যখন চলে আসেন, মানে তার কিছুদিন আগে, মানে কয়েক মাস আগে, তার এক ভক্ত ছিল মুসলমান খলিলুর রহমানদার কথা, গল্প আপনারা প্রায় সবাই শুনেছেন। হিমায়তপুরেই তার ঘর ছিল, কিন্তু কলকাতায় চাকরি করতেন। তার একমাত্র ছেলে তার অসুস্থতার খবর পেয়ে তিনি গ্রামে যাবেন। গ্রামে যাওয়ার আগে তার ইচ্ছা হলো যে ঠাকুরের কাছে জানিয়ে যাই যে গ্রাম থেকে একটা এসছে, টেলিগ্রাম এসছে। তো যখন তিনি গ্রামের দিকে রওনা হবেন, রাস্তায় ঠাকুরের কাছে গিয়ে জানাতে যাবেন, তখন রাস্তায় ঠাকুর ওনাকে দূর থেকে দেখেই ঠাকুর চিৎকার করে বললেন, ও খলিলুর দা, ও খলিলুর দা, আপনি একটু আমার কাজে মেদিনীপুর যেতে পারবেন? ওখানে সৎসঙ্গের গুরু ভাই নিজেদের মধ্যে খুব গোলমাল হয়েছে, আপনি গিয়ে ওগুলো ঠিক করে দিয়ে আসেন, ওখানে আরো অনেক ইষ্ট কাজ আছে।
মানে ঠাকুর এমন ভাবে এত কাতর ভাবে বললেন, খলিলুরদা কথাটা ফেলতে পারলেন না এবং ঠাকুরের কাছে গিয়ে তার নিজের কথাটাও বলতে পারলেন না। দূর থেকেই ঠাকুরকে প্রণাম করে আজ্ঞে বলে বেরিয়ে পড়লেন। তিনি গ্রামে না গিয়ে মেদিনীপুর চললেন। ওখানে পৌঁছানোর পর দেখেন ওই যে দুই গুরু ভাইয়ের বিষয়ে ঠাকুর বলেছিলেন তারা সেখানে দুজনের কেউই নেই। খবর নিয়ে জানতে পারলেন যে তারা কিছুদিন পরে ফিরবে। পর পর 4 দিন তাদের অপেক্ষা করে খলিলুরদা ওখানে অপেক্ষা করে থাকলেন এবং তার খাওয়া দাওয়াও ঠিক মতো হয়নি সেখানে। কিন্তু ঠাকুরের কথা, ওনাদের সঙ্গে না দেখা করে কথা বলে তো ফিরতে পারছেন না। মানে এই কদিন এতটাই চিন্তামগ্ন ছিলেন যে ঠাকুর আমাকে এমন অবস্থায়, আমার ছেলে ভীষণ অসুস্থ, আমার টেলিগ্রামে বউ লিখেছিল যে পত্র পাওয়ার সঙ্গে সঙ্গে চলে এসো, ছেলে খুব অসুস্থ, তোমাকে দেখতে চায়। আমি সেখানেও যেতে পারলাম না, ঠাকুর আমায় এখানে পাঠিয়ে দিলেন, এখানে লোকগুলোও নাই। মানে এইসব চিন্তাতে তার চোখে ঘুম নাই, খাবার নাই, ভীষণ খারাপ অবস্থা। তারপরে যখন তারা এলো, তারা এসে আসতে তাদের সঙ্গে কথাবার্তা বলা হলো। তাদের সঙ্গে কথা বলে জানতে পারলেন যে সে একটা মামুলি ঘটনা ছিল, তারা কথা বলে সেগুলো মিটিয়ে নিয়েছে। তো খলিলুরদা ভাবছেন যে এই সামান্য একটা কাজে ঠাকুর আমাকে এখানে পাঠালেন কেন। তিনি আবার চলে এলেন, এসে ঠাকুরকে গিয়ে বলবেন, প্রণাম করবেন। তার আগেই ঠাকুর বলেন, ও খলিলুরদা, আপনি এতদিন কোথায় ছিলেন। খলিলুরদা সারা সব কথা বললেন যে এরম এরম ব্যাপার, তারা 4 দিন পরে ফিরেছে, তাদের সঙ্গে কথা বলে তারপরে এসেছি। সঙ্গে সঙ্গে ঠাকুর বললেন তাকে কোনো কথা বলতে না বলতে দিয়ে, যে ও খলিলুরদা, আপনার ছেলে নাকি, আপনার ছাওয়াল নাকি অসুস্থ, আপনি তাড়াতাড়ি বাড়ি যান। খলিলুরদা হাত জোড় করে তার ওই অবস্থার কথা ঠাকুরকে জানিয়ে সেখান থেকে বেরিয়ে আসলেন। মানসিকভাবে ভাবছেন যে কেমন লীলা ঠাকুরের, আমাকে তিনিই পাঠালেন, আবার তিনিই জিজ্ঞেস করছেন কোথায় গেছিলেন, এতদিন কোথায় ছিলেন। তারপরে আসা অবধি ওখানকার কোনো কথাই আমার সঙ্গে বললেন না, বললেন ছেলেকে দেখতে চলে। সবকিছু মাথায় এই দ্বন্দ্ব নিয়ে তিনি যখন বাড়ি ফিরলেন, সেখানে দেখেন যে ছেলে সম্পূর্ণ সুস্থ, তার কোনো সংকট নেই। বউ বললেন বউ বলছে যে তখন অবস্থা খারাপ ছিল, তুমি এত তাড়াতাড়ি চলে এলে কেন, ঠাকুরকে বলেই আসতে পারতে। তখন খলিলুরদা বললেন, ঠাকুরই আমাকে এরকম এরকম কাজে পাঠিয়েছিলেন, এবং সব কথা জানানোর পরে তিনি ফিরে এলেন আবার ঠাকুর বাড়িতে। এসে বেশ কয়েকদিন পরে ঠাকুরের কাছে জানতে চাইলেন যে এটা, এই রহস্যটা কি, আপনি আমাকে ওখানে পাঠালেন, ওখানে গিয়ে ওদের সঙ্গে দেখা হলো না, আমার ছেলে অসুস্থ ছিল, সেখানেও যেতে দিলেন না। তখন ঠাকুর বললেন যে খলিলুরদা, আপনার ছেলে আপনাকে খুব ভালোবাসতো, সেদিন টেলিগ্রাম পাওয়ার পরে যদি আপনি চলে যেতেন, আপনাকে দেখে তার এই বাঁচার ইচ্ছাটা শেষ হয়ে যেত। যে তার শেষ ইচ্ছা ছিল বাবাকে দেখার, বাবাকে দেখার পরে সেই ইচ্ছাটা সম্পূর্ণ হয়ে গেলে সে মারা যেত। শুধু বাবাকে দেখবে বলেই সে প্রাণে মনের জোরে বেঁচেছিল। আপনাকে দেখতে পেলে সেই বাঁচার জন্য এই যুদ্ধ করার আর তার মধ্যে প্রবণতাটা থাকতো না। এই হচ্ছে আমাদের ঠাকুর। তিনি খলিলুরদাকে বাড়ি পৌঁছানোর যে সময়সীমার মধ্যে তাকে যেতেই দিলেন না, সেই তার জীবন বাঁচানোর যে আকুতিটা, সেটাই তাকে বাঁচিয়ে ধরে রাখলো। এই জন্যই ঠাকুর তাকে ছেলের কাছে যেতে দেননি। এরকম ছোট ছোট বহু ঘটনা আপনারা, দ্য ওশিয়ান ইন এ কাপ অফ, ইন এ টি কাপ, একটা বই আছে,
এটা হাউজারম্যানদার লেখা। ওটাতে উনি একদিন লিখছেন, একটা ঘটনা লিখছেন, বিশ্বযুদ্ধের সময়কার ঘটনা। রেঙ্গুনে তখন ঠাকুরের বহু ভক্ত ছিল। এই ঘটনাটাও, এই গল্পটাও আপনারা সবাই জানেন। ঠাকুরের নির্দেশে মানে ওখানকার স্থানীয় সব গুরু ভাইদের সাবধান করে দেওয়া হলো যে এই যুদ্ধের সময় ওখানে থাকাটা ঠিক না। ওখানে একজন খুব নামকরা উকিল ছিলেন, পিয়ার ব্যানার্জি দা। তার ওখান থেকে আসার ইচ্ছা নেই। এত ব্যাংক ব্যালেন্স, এত বড় বাড়ি, এসব ছেড়ে ওখানে থেকে পালাবেন কি করে? তিনি যখন জানতে পারলেন যে ঠাকুরে ভাইয়া বলেছেন, মনের মধ্যে তো সে ভাব আছেই। ঘটনাটা 1942 সালে। তিনি ঘরে শুয়ে আছেন, হঠাৎ শুনতে পেলেন ঠাকুর বলছেন, ব্যানার্জি ঘর ছেড়ে তাড়াতাড়ি পালাও, ব্যানার্জি ঘর ছেড়ে তাড়াতাড়ি পালাও। ঠাকুরের কণ্ঠস্বর তার চেনা ছিল। তাও ভাবলেন যে জড়তা আছে তো মনে, তাও ভাবছেন এটা হয়তো কোনো দুঃস্বপ্ন। আবার মাথা মুড়িয়ে ঘুমোতে যাবেন, আবার সেই একই কথা। ঠাকুর বলছেন, ব্যানার্জি ঘর ছেড়ে তাড়াতাড়ি পালাও, সবাইকে নিয়ে পালাও। তখন তিনি আর সে কথাকে কাটতে পারলেন না। তার বউ, ছেলে মেয়ে সবাইকে তুলে ঘরের চাকর বাকরদের সবাইকে ডেকে যে যে কাপড়ে পড়েছিল সেই কাপড়েই ওখান থেকে দৌড় দিলেন। শীতের ঠান্ডা পরিবেশ, বউ পেছনে পেছনে দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে বলছে, তুমি কি পাগল হয়ে গেছো? এভাবে আমাদের কোথায় নিয়ে যাচ্ছ? 10-15 মিনিট পরে তারা অনেক দূর চলতে 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 দেখতে পাচ্ছে যে আকাশ থেকে আগুনের বৃষ্টি হচ্ছে। তখন জাপানি সেনা রেঙ্গুন শহরের উপরে বোম ফেলেছে। ব্যানার্জিদার ঘরের কোনো চিহ্নই থাকলো না, সব জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। বোম পড়াতে লাখ লাখ মানুষ ভিখিরি হয়ে গেল। রিফিউজি বর্মা থেকে ভারতে চলে আসলো। তাদের মধ্যে বহু গুরু ভাই ছিলেন। মানে কারোর সঙ্গে কিছু নেই, যে যা পেলো টাকা পয়সা সবকিছু নিয়ে ওই কোনো রকমে বার্মা থেকে ভারতে বর্ডারে পালিয়ে এলো। এই সময়ে 143টা পরিবারকে নিয়ে ওই ব্যানার্জি দা হেমায়তপুর আশ্রমে আসেন। বহু কষ্ট হলেও তাদের প্রাণ বেঁচে যায়। এরা ঠাকুরের কাছে পরে আশ্রমে অতিথি হয়ে থাকেন এবং তাদের জীবন বাঁচে ওই শুধু ব্যানার্জিদার ঠাকুরের আদেশ পালন করায়। আমরা এরকম বহু আদেশ নির্দেশ ঠাকুরের কাছ থেকে, পরম পূজ্যপাদ শ্রী বর্দার কাছ থেকে, পরম পূজ্যপাদ শ্রী দাদার কাছ থেকে, পরম পূজ্যপাদ আচার্যদেবের থেকে নিত্য পেয়ে থাকি। একটা ঠাকুরের বাণী আছে, বাণীটা ঠিক মনে পড়ছে না। মানে মানে যখন যতই আসে আপদ বিপদ যেমনই হোক না, আগে আগে না, ওটা না, ওটা ইষ্টভৃতি আনে আনে সবার পরিত্রাণটা, ওই বাণীটা বলছেন তো? যথাসময় ইষ্ট নির্দেশের কথা বলছেন উনি। আগে যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই, যথাসময় আগে আগে যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই। যাই হোক, এক্ষুনি মানে সবসময় মাথার মধ্যে অনেক রকম চলতে থাকে তো, আমাদের ভেতরের বকবগানি শেষ হয় না, তাই জন্য সময়ে এই কথাগুলো মনে পড়ে না। লাখ ধান্দায় মনটি ব্যস্ত, ইষ্ট ধান্দায় বইলি না, আমরা তবুও চাই ভীতির দয়া। আরেকটা ঘটনা বলছি, আমাদের জামশেদপুরেরই ঘটনা এটা। আপনারা সবাই চেনেন আমাদের সদ্য রতন সরকারদাকে। রতন সরকারদারই
পিতৃদেবের একটা ঘটনা। শ্রী কমলাক্ষ সরকারদা, উনি তখন ওই আর্মিতে কাজ করতেন। বিশ্বযুদ্ধের প্রথম বিশ্বযুদ্ধের পরপরই তিনি যেখানে মেসোপটেমিয়ার মরু অঞ্চলে তাদের ছিল, পোস্টিং ছিল, তো ওখানে ওই যুদ্ধের সময় ওই 6-7 জন সৈনিক ছাড়া সব মারা যায়। তাদের খাবারের কোনো সন্ধান থাকে না। ও খিদা পিপাসায় ওনারা একটা বড় ঢিপির কাছে, মানে ওনার লেখা অনুযায়ী বলছেন আমরা মৃত্যুর জন্য অপেক্ষা করছি। তখন এমন সময় একজন উটের উপরে ওখানকার যে স্থানীয় কুর্দরা যায়, তাদের মধ্যে একজন এসে দয়া করে তাদের দিকে ওই 6-7টা গাজর, বড় বড় গাজর ছুড়ে দিয়ে আর কোথায় জল পাওয়া যাবে সে সন্ধান দিলেন, দিয়ে উনি চলে গেলেন। তো এই ঘটনার পরে কোন রকমে ওই 7 জন লোক, তাদেরকে সরকার আবার যখন ফিরিয়ে নিয়ে আসে ভারতে, তখন কমলাক্ষদাকে বোম্বেতে সেনার অফিসে চাকরি দেয়। এই 7 জনের মধ্যে যে 7 জন বেঁচে ফিরেছিল তাদের মধ্যেই কমলাক্ষ সরকারদা একজন ছিলেন। ওদের চাকরি দেওয়া হলো, কিন্তু ওনার মা ওটা কিছুতেই মেনে নিতে চাইছে না যে আর এই ইয়েতে চাকরি করা যাবে না, সেনার ব্যাপারে কোনো কিছু চাকরি করা যাবে না। তখন তারা ওখান থেকে ফেরার সময় টাটানগর স্টেশনে নামেন, জামশেদপুরে, এবং এই টাটা কোম্পানিতে তিনি চাকরি করেন। তখনকার দিনে তাকে খুব কমই পয়সা দেওয়া হতো টাটা কোম্পানিতে, আর ফ্রির কোয়ার্টার। এইভাবে তিনি ওখানে থাকেন। হঠাৎ একদিন একজন ঋত্বিক দেবতা মাধবী মোহন মুখার্জি, তাকে ঠাকুর দীক্ষার কাজে টাটানগর পাঠায়। বাঙালি পরিবার খুঁজতে 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 তিনি ওই কমলাক্ষ সরকার নেম প্লেট দেখে সেখানে ওদের বারান্দাতে রাত্রে থাকেন, এবং ভোরবেলা যখন ওনারা বেরোন তখন তাকে দেখে তাকে আপ্যায়ন করে ঘরে নিয়ে যান। পরিচয় হয়। পরিচয় হলে ওনারা জানতে পারেন যে ইনি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শিষ্য, তিনি একজন দীক্ষাদাতা কর্মী। আর কমলাক্ষ সরকারদার তার স্ত্রী, তারা কয়েকদিন আগেই কোনো একটা স্বপ্ন দেখে প্ল্যান করেছিল যে আমরাও দীক্ষা নেব। তখন আর মাধব মোহনদা রাত্রেবেলা ওনার বারান্দায় রাত কাটিয়ে সকালবেলা ভোরবেলা যখন দেখা হয়েছে তখন ঠাকুরের কথা বলতে তাদের মনে হলো যে আমাদের বোধহয় দীক্ষার জন্য এই ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। অনেক আলোচনা হয়। আলোচনার পরে তারা স্বামী স্ত্রী দুজনই দীক্ষা নেন, এবং দীক্ষা নেওয়ার পরে মাধবী মোহনদা ওনাদের বললেন যে দীক্ষার পরে গিয়ে একবার গুরুদেবের দর্শন প্রণাম করে আসা উচিত। আর কমলক্ষদা যেহেতু ঋত্বিক দেবতা বললেন, দীক্ষার পরে একটা তো ভাব উদয় হয়। তিনি সকাল সকাল হিমায়তপুর আশ্রমে বেরিয়ে যান, এবং আশ্রমে গিয়ে যখনই ঠাকুরকে দর্শন করেছেন তখনই তার মনে হচ্ছে যে এই মানুষটাকে আমরা কোথায় দেখেছি, খুব চেনা মনে হচ্ছে আমার। শেষে ওই স্মৃতি মন্থন করতে 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 তখন কিছুই বুঝতে পারছেন না, তখন ঠাকুরকে প্রণাম করে তিনি বলছেন যে ঠাকুর, আমি আপনাকে আগে দেখেছি। ঠাকুর তখন মুচকি মুচকি হাসছেন। আর যেই ঠাকুরের কাছে নিবেদন করা, আর ঠাকুরের হাসি দেখে তার মনে পড়ে গেছে ওই মেসোপটেমিয়ার যে মরুভূমিতে যে কুর্দ তাকে উটের ওপর থেকে 7টা গাজর ছুড়ে দিয়েছিল, সেই লোকটার চেহারার সঙ্গে আপনার চেহারার মিল আছে। ঠাকুর তখনও মুচকি মুচকি হাসছেন। শুধু একটা ফারাক ছিল, বলছে তার গোঁপ ছিল না আর আপনার গোঁপ আছে। এই কথা শুনে ঠাকুর হো হো করে হেসে উঠলেন। তখন কমলাক্ষ সরকারদা তার কাছে সম্পূর্ণভাবে আত্মনিবেদন করেন, এবং 1942 সালে
তার দীক্ষা হয়েছিল 45 সালে। পরম প্রেমময় শ্রী ঠাকুর তাকে শপথি ঋত্বিকের পাঞ্জা প্রদান করেন এবং এখানে 2-1 দিন থেকে ফিরে আসেন। আর 1965 সালে তার সেরিব্রাল স্ট্রোক হয়, আর এই থম্বোসিস হয়ে যাওয়ার ফলে তিনি প্যারালাইসিস হয়ে যান এবং 1973 সালের ডিসেম্বরে তার মৃত্যু হয়। আপনারা এই ঘটনাটা তার ইয়ে থেকে স্বস্তি সেবকে দেওয়া হয়েছিল, আপনারা ঘটনাটা পড়বেন, আরো বিস্তৃতভাবে বোঝা যাবে। আমার মনে পড়লো এই জন্য যে কমলাক্ষ সরকারদা, আমরা তখন খুবই ছোট, কিন্তু তার কথা আমরা প্রায় শুনি এখানে সৎসঙ্গে। রতন সরকারদার সঙ্গে মানে সেই সূত্রেই একটা পরিচিতি ছিল, বাবার সঙ্গে খুব সম্পর্ক ছিল। তো এইসব ঘটনাগুলো, এগুলো মানে মনে হয় নিজেদের জীবনে ঘটা ঘটনা, কেন খুব সামনের থেকে দেখা। তো এইসব ঘটনাগুলো দিয়ে বুঝতে পারি যে আমরা এই মিরাকেল গুলো আমরাই করতে পারি, একটু ঠাকুরের উপর ভরসা করে। এখন আচার্যদেব আমাদের প্রত্যহ এই মিরাকেল শব্দটার একটা অ্যানালাইসিস করার জন্য আমাদের সুযোগ করে দিয়েছেন যে আমরা করতে পারি কিনা। তিনি আমাদের বলছেন যে 48 ঘন্টা, একদিন কর্মী সম্মেলনে বলছেন 48 ঘন্টা আমরা যদি ইষ্টপ্রাণ হয়ে থাকতে পারি, ইষ্টময় হয়ে থাকতে পারি, জীবনের ওই 48 ঘন্টার মধ্যে জীবনীয় যেসব কাজ সবগুলোর মধ্যে তাকে আমি কেন্দ্র করে থাকতে পারি। আর মাঝে মধ্যেই দুহাত তুলে তার কাছে স্বীকার করা, ঠাকুর আমি তোমাকে ভালোবাসি, ঠাকুর আমি তোমাকে ভালোবাসি। এইভাবে 48 ঘন্টা পার করার পরে যখন আমি নিজেকে আয়নাতে দেখব, তখন একটা পরিবর্তিত মানুষকে দেখতে পাবো যে আমার আচার্যদেবের কথা কতটা জীবনীয়। আর এই কথাটা কতটা জীবনীয়, তার কথাগুলো, এটা যখন আমার মনের মধ্যে গাঁথে উঠবে, তখন কিন্তু আমরা তার কথাগুলোকে নিজেদের জীবনে চরিতার্থ করতে পারবো। তিনি বলছেন সকাল সকাল বেরিয়ে যেতে, প্রার্থনার পরে বেরিয়ে যেতে, 1টা 2টো 3টে 4টা ঘরে মানুষকে গিয়ে জয়গুরু বলে আসতে, তাদের খবরাখবর জেনে আসতে। এইটুকুই করতে বলছেন। এই ডিপি ওয়ার্কের মাধ্যমে আমরা মানুষের কাছে পৌঁছাতে পারি। আর আমরা মাঝে মধ্যে বলে ফেলি যে তাকে নিয়ে চলা খুব কঠিন, তা কিন্তু নয়। আমার মনে হয় তিনি যেভাবে বলছেন একদম সহজভাবে, একটা বাচ্চা যেমন যখন কান্না পায় কাঁদে, একটা বাচ্চা যখন হাসি পায় হাসে, একটা বাচ্চা যখন কথা বলে ও ডো 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 এরকম করে কথা বলে, তখন তার লজ্জা হয় না, তার ঘৃণা হয় না, তার ভয় হয় না। সেভাবে যদি আমরা ইষ্টপ্রাণতার সাথে একটা মানুষের সঙ্গে, ইষ্টপ্রাণতার কথাই হচ্ছে আমার ঠাকুর ভালোবাসতেন মানুষকে, পশু পাখি সবাইকে ভালোবাসতেন। আমি একটা মানুষের কাছে গিয়ে যদি দাঁড়াতে পারি, আমি একটা মানুষের কাছে যদি তার খবর নিতে পারি। আচ্ছা, যদি আমাদের শিখিয়ে দিচ্ছেন কি বলতে হবে। ডিপিওয়ার্কে গিয়ে বলতে বলছেন যে আমরা আপনার খবর নিতে এসেছি। যদি বলে কে পাঠিয়েছে, বলবেন আমার নাম, বলবেন আমি পাঠিয়েছি, আমি জানতে পাঠিয়েছি, কেন আমার ঠাকুরের কাছে আমাকে জানাতে হবে। ছোট্ট কাজ, কিন্তু আমরা এটাকে পারবো না ভেবে বললে এটা ভীষণ কঠিন কাজ। আমি যেমন আছি, যা করছি, আমার বৃত্তি প্রবৃত্তি সব কিছু নিয়ে শুধু এইটুকুই যদি করতে পারি, একটা মানুষকে অন্তত, পরম পুরুষ আচার্য বলছেন যে একটা দিনও ছাড়া যাবে না, যেতে পারছি না, একটা ফোন করে তাকে জিজ্ঞেস করব আমার আচার্যদেবের কথা, আপনার খবর নেওয়ার জন্য আমাকে নিত্য নৈমিত্তিক করতে বলেছেন। তাই আমি আপনার কাছে জানতে চাইছি আপনি কেমন আছেন। পরম দয়ালের আতুল চরণে আজকের সৎসঙ্গে উপস্থিত প্রত্যেকের জন্য মঙ্গল প্রার্থনা করি। আমরা সবাই এতটাই ভালো থাকি যে আমাদের ভালো থাকার বার্তা আমাদের আচার্য দেবকে সুখী করেন। ভীষণ ঠান্ডা পড়েছে, সবাই সুস্থ থাকবেন, আমার জন্য প্রার্থনা করবেন। জীবনের কঠিন থেকে কঠিন পরিস্থিতিতেও যেন তাকে নিয়ে চলতে পারি। আমার আজকের বক্তব্য এখানেই শেষ করছি। পুনরায় সবার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করেন। জয় গুরু।
জয় গুরু। অরুণ ভাই, এই রতনদা কি ওই যে আনন্দবাজারে থাকতেন উনি নাকি? আগে আগে দাদা, জয় গুরু। রতন সরকার দা। হ্যাঁ বুঝছি, না আমি সন্দেহ হলো দেখে প্রশ্ন করলাম, আমি ছিলাম, আমার পরিচয় আছে। জয় গুরু। হ্যাঁ, রতন সরকারদারই বাবা, কমলাক্ষ সরকারদা, তার কথাই বললাম। হ্যাঁ, ওই জন্য আমি কনফার্ম করলাম তোমার থেকে। জয় গুরু। আগে আগে কোথায় আগে জানছেন? জয় গুরু, জয় গুরু। আগে দাদা। খুব সুন্দর ইষ্ট প্রসঙ্গ। আমার শ্রদ্ধা দাদা প্রথমে যে কথাটি বলেছিলেন খুব সুন্দর লেগেছে। তিনি বলছিলেন যে আমরা জানতামই না, আমি জানতামই না মানুষ ইষ্টভীতি করে না। কি সুন্দর! মানে যে পরিবারে জন্মগ্রহণ করেছে সে পরিবার আগে থেকে দীক্ষিত এবং আচরণ পরম দয়াল শ্রী ঠাকুরের চরণ আশ্রিত। তাই তিনি ছোট থেকে যখন মানে বড় হতে চলেছেন, তার বাবা মা ওনাকে ধরিয়ে দিয়েছেন ইষ্টভীতি। আমাদের বেলায় তাই, আমাদের ছোটবেলায় ধরিয়ে দিয়েছেন। তাই তিনি জানতেনই না যে ইষ্টভীতি করে না মানুষ, এই পৃথিবীর মানুষ ইষ্টভীতি করে না। পরবর্তীকালে যখন তার বুদ্ধি বিকাশ হলো, বড় হয়ে উঠলেন, তখন তিনি জানতে পারলেন যে মানে ইষ্টভীতি সব মানুষই করে না। কি সুন্দর দিয়ে শুরু করলেন অসাধারণ কথাটি। অপূর্ব লেগেছিল কথাটি শুনে। জয়গুরু একদম দাদা, উনি হচ্ছেন ঋত্বিকের ছেলে, অধৈর্য কর্মী দাদা। জয়গুরু, মান্নাদা অধৈর্য। জয়গুরু। আপনি বলেছিলেন কালকে, আমার ভুল হয়ে গেল বলতে, আমি ভুলে গেলাম। শ্রদ্ধা আমার শ্রদ্ধা যে দাদা অরুণ কুমার দাদা, মান্না দাদা, তিনি মানে পরম দয়াল শ্রী ঠাকুর আশ্রমেই থাকে, আশ্রমেরই থাকে। না, সে জামশেদপুর থাকে। আচ্ছা। জামশেদপুর। যাই হোক, আমার শ্রদ্ধা তারপর খলিলুর রহমান দার কথা বললেন, তারপর রেঙ্গুনের একটি ঘটনা বললেন, তারপরে পরিশেষে আমার সেই রতন সরকার দা এবং ওনার বাবার কথা বললেন। খুব সুন্দর করে, একদম শান্তভাবে কি সুন্দর করে ইষ্ট প্রসঙ্গ করলেন। পরিশেষে সব কাজের শেষে তিনি আচার্যদেবের কথা বলেন যে ডিপি ওয়াশ করতেই হবে, প্রতিদিন মানুষের দ্বারে দ্বারে আমরা তার খবর নেব, ঠাকুরের বার্তা পৌঁছে দেব। যে আচার্যদেব বলেছেন খবর নিতে, সে খবর নেওয়ার কথা বললেন। অপূর্ব ভাবে তিনি আজকে ইষ্ট প্রসঙ্গ করলেন, শান্তভাবে। তিনি পরম পিতার অধৈর্য কর্মী, অধৈর্য কর্মী তিনি। আমি এটা বলতে ভুলে গেলাম, মা আমাকে বলেছিলেন। যাই হোক, পরম পিতার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ কর্মীদের কর্মী বলতে হয়, তাহলে মানে ভালো লাগে আর কি। আর ওনার বাবা সহপ্রতিনিধি ছিলেন। পরম পিতার কাজে নিজে নিবৃত্ত হয়ে আছেন, কথা থেকে বোঝা যায় তিনি পরম পিতাকে কত ভালোবাসেন। শ্রদ্ধা দাদা, আপনি আপনার পরিবার পরিজন সবাইকে নিয়ে খুব ভালো থাকবেন, সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই প্রার্থনা তারই চরণে। এবং আপনি তো ভক্ত মানুষ, নিত্যই কাজ করে যাচ্ছেন, ডিপি ওয়ার্ক করেই যাচ্ছেন। আপনার কথার মধ্যে প্রকাশই হয়ে উঠলো যে প্রতিদিন কমসে কম দুটো বাড়িতে হলেও যান, আপনি খবর নেন। পরম পিতার চরণে আরো প্রার্থনা জানাই, আপনার সার্বিক মঙ্গল কামনা করি। পরম পিতা রাঙার আতুল চরণে সুস্থ স্বাস্থ্য নিরোগ জীবন কামনা করি তারই চরণে। এবং এই যে আপনি কাজ করে যাচ্ছেন পরম পিতার, আর এই কাজে নিজেকে নিবৃত্ত রেখে আরো থেকে আরো তোর হয়ে উঠুন, এই একান্ত প্রার্থনা প্রভু রাঙার আতুল চরণে। অপূর্ব ইষ্ট প্রসঙ্গ, খুব শান্তভাবে আমার শ্রদ্ধা দাদা দু চারটি ঘটনার মধ্যে দিয়ে বলছিলেন, সুন্দর করে পরম পিতাকে সেটা বুঝিয়ে দিচ্ছিলেন তিনি। যদিও মিরাকেল, আমরা আচার্যদেব মিরাকেল এরকম করতে মানা করেছেন, আমরা তাই মিরাকেল কিছুই নয়, আমরা বুঝি না, আমাদের অতটুকু সেন্স নাই, আমাদের অতটুকু বোধ নেই, তাই আমরা বুঝতে পারি না। না হলে বলছিলেন যে মিরাকেল, মিরাকেল ঠাকুর পছন্দ করতেন না। আসলে প্রকৃতার্থে মিরাকেল কিছুই না, তারই দয়া আর কি। যাই হোক, খুব অপূর্ব অসাধারণ। খুব ভালো থাকবেন দাদা। জয় গুরু। জয় গুরু দাদা। জয় গুরু, জয় গুরু।